আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতির মাঝেও কুয়েতে ড্রোন হামলা, অভিযোগের আঙুল ইরানের দিকে। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, লক্ষ্যবস্তু অ্যাম্বুলেন্স। উপসাগরীয় দেশগুলোকে সঠিক পক্ষে থাকার আহ্বান মোজতবা খামেনির। ওয়াশিংটনকে সমর্থন না করা ন্যাটো দেশগুলোকে শাস্তি দেওয়ার হুমকি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েতে ড্রোন হামলার খবরটি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এবং যুদ্ধবিরতির প্রচেষ্টাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যা সত্যি বেশ চিন্তার বিষয়। কুয়েতের আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ এবং পরবর্তী বিস্ফোরণের ঘটনাগুলো নিয়ে যে অভিযোগের আঙুল ইরানের দিকে উঠছে, তা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যদিও কুয়েত ঐতিহ্যভাষিকভাবে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখার চেষ্টা করে, তবুও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশটিকে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই ড্রোন হামলার ধরন এবং ব্যবহৃত প্রযুক্তি নিয়ে তদন্ত চলছে এবং প্রাথমিক কিছু গোয়েন্দা তথ্যে ইরানের যোগসূত্রের দাবি করা হয়েছে, তবে তেহরান বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে। বর্তমান সময়ে ড্রোনের মতো আধুনিক সমরসরঞ্জাম ব্যবহার করে যেভাবে হামলা চালানো হচ্ছে, তা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নতুন করে ভাবতে বাধ্য করছে, কারণ একটি নির্দিষ্ট যুদ্ধবিরতি চলার সময়েও এই ধরনের ঘটনা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। কুয়েটের সরকারি পক্ষ থেকে ধৈর্য ধারণের কথা বলা হলেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, যা বর্তমান পরিস্থিতির গুরুত্ব ফুটিয়ে তোলে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা জানেন যে এই ধরনের হামলা শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের এই নিরলস প্রচেষ্টার সার্থকতা হিসেবে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আমরা এই ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এর পেছনে কোনো নির্দিষ্ট শক্তির ইন্ধন আছে কিনা তা বের করার চেষ্টা চলছে। তবে কুয়েত সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর বলে জানিয়েছে। ইরানের পাল্টা হামলার ধরন এবং তার ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বর্তমান অবস্থাকে এখন অকার্যকর হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসার ইঙ্গিত দিচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরানের সাম্প্রতিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে তারা রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে এবং এর ফলে মার্কিন ঘাঁটিগুলোর যে নিরাপত্তা বলয় বা ডিফেন্স সিস্টেম রয়েছে, তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন আর আগের মতো সুরক্ষিত নয় এবং ক্রমাগত হুমকির কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে দাবি করা হচ্ছে যে বেশ কিছু ঘাঁটির অবকাঠামোগত ক্ষতি হয়েছে, যা মেরামত করতে দীর্ঘ সময়ের প্রয়োজন এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপর একটি মানসিক চাপ সৃষ্টি করছে। মার্কিন পেন্টাগন যদিও অনেক ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকরা বেশ গুরুত্বের সাথে প্রচার করছেন। এই ঘটনাটি শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক রুটগুলোর সুরক্ষা জড়িত রয়েছে, কারণ লোহিত সাগর বা পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা। ইরানের এই পাল্টা হামলা মূলত একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে তারা প্রমাণ করতে চাইছে যে কোনো ধরনের উস্কানি বা আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার ক্ষমতা তাদের আছে। দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই ঘাঁটিগুলো কি আসলেও আর কার্যকর নেই, নাকি এটি সামরিক কৌশলের একটি অংশ? আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন,
লেবাননের বর্তমান পরিস্থিতি অত্যন্ত মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনীর নিরবিচ্ছিন্ন হামলা শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষ এবং জরুরি সেবাদানকারী অ্যাম্বুলেন্সগুলো এখন নিশানায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং রেড ক্রসের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে সংঘাতের সময় চিকিৎসা সরঞ্জাম এবং অ্যাম্বুলেন্সের উপর হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। গত কয়েকদিনে লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকায় এবং ঘনবসতিপূর্ণ শহরে ইসরায়েলি বিমান হামলায় অসংখ্য সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের উপর আক্রমণ চালানো হচ্ছে, যা অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালগুলো এখন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং জ্বালানি সংকটে ভুগছে, যার ফলে আহতদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানানো হচ্ছে, কারণ যুদ্ধের নামে এই ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেবানন সরকার বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে অনড় রয়েছে এবং তারা দাবি করছে যে এই এলাকাগুলো সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে, তবে বাস্তব চিত্রে সাধারণ মানুষের ভোগান্তি বেশি ফুটে উঠছে। অ্যাম্বুলেন্স চালক এবং স্বাস্থ্যকর্মীরা তাদের জীবন বাজি রেখে কাজ করছেন, কিন্তু প্রতিনিয়ত তারা হামলার আতঙ্কে থাকছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জরুরি প্রয়োজনে বের হওয়া গাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা উদ্ধার কাজকে আরও স্থবির করে দিচ্ছে। এই সংকটময় সময়ে আমাদের দায়িত্ব হল এই সঠিক তথ্যগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া এবং এই হামলার নেপথ্যে থাকা কারণগুলো বিশ্লেষণ করা। উপসাগরীয় দেশগুলোর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্য একটি বড় ধরনের কূটনৈতিক চাঞ্চল্য তৈরি করেছে, যেখানে তিনি প্রতিবেশী দেশগুলোকে সঠিক পক্ষে অবস্থান নেওয়ার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন। ইরানের এই প্রভাবশালী নেতার ভাষ্যমতে বর্তমান আঞ্চলিক সংকটে যারা নিরপেক্ষ থাকার চেষ্টা করছে বা পশ্চিমাদের সমর্থন দিচ্ছে, তারা আসলে নিজেদের দীর্ঘমেয়াদী ক্ষতির পথ প্রশস্ত করছে। তিনি মনে করেন যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই এবং এখানে বাইরের শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না। এই সঠিক পক্ষ বলতে তিনি মূলত ইরানের নেতৃত্বাধীন একটি আঞ্চলিক জোট বা চিন্তা চেতনাকে বুঝিয়েছেন, যা পশ্চিমা প্রভাব মুক্ত হবে। তার এই বক্তব্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলোর ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হতে পারে, কারণ এই দেশগুলো দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ের সাথেই এক ধরনের ভারসাম্য বজায় রেখে আসছিল। খামেনির এই আহ্বানকে অনেকে একটি হুঁশিয়ারি হিসেবেও দেখছেন, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে ভবিষ্যতের রাজনৈতিক মেরুকরণে যারা ভুল সিদ্ধান্ত নেবে তাদের চড়া মূল্য দিতে হতে পারে। বিশেষ করে ড্রোন এবং মিসাইল সক্ষমতা বৃদ্ধির পর ইরানের এই আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে, যা এই ধরনের কঠোর বক্তব্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আঞ্চলিক রাজনীতিতে মোজতবা খামেনির প্রভাব দিন দিন বাড়ছে এবং তার প্রতিটি কথা এখন আন্তর্জাতিক নীতি নির্ধারকরা গভীরভাবে বিশ্লেষণ করছেন। আপনারা কি মনে করেন, উপসাগরীয় দেশগুলো এখন ইরানের এই আহ্বানে সাড়া দেবে নাকি তারা তাদের বর্তমান অবস্থান ধরে রাখবে? আপনাদের চিন্তাভাবনাগুলো কমেন্ট বক্সে লিখে ফেলুন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার সম্ভাবনা এবং তার সাম্প্রতিক হুমকি ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। ট্রাম্প স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে যেসব ন্যাটো সদস্য দেশ ওয়াশিংটনকে পূর্ণ সমর্থন দেবে না বা তাদের প্রতিরক্ষা বাজেটের যথাযথ অবদান রাখবে না, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তার এই বক্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র ক্ষোভ এবং আশঙ্কার জন্ম দিয়েছে, কারণ ন্যাটোর মূল ভিত্তিই হল সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে তিনি মনে করেন যে যুক্তরাষ্ট্র একা কেন পুরো জোটের খরচের বোঝা বইবে, এবং তিনি এই জোটের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ইউক্রেন ইস্যু বা রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সাথে একমত নয়, তাদের বিরুদ্ধে ট্রাম্প অর্থনৈতিক বা সামরিক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন। এটি শুধু একটি দেশের জন্য হুমকি নয়, বরং দীর্ঘদিনের আন্তর্জাতিক সামরিক জোটে ফাটল ধরানোর জন্য যথেষ্ট। ইউরোপীয় নেতারা এখন বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা শুরু করেছেন, কারণ ট্রাম্পের মতো একজন নেতা যদি পুনরায় ক্ষমতায় আসেন, তবে ন্যাটোর কাঠামো পুরোপুরি বদলে যেতে পারে। এই হুমকি মূলত একটি চাপ সৃষ্টি করার কৌশল, যাতে দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়ায় এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়ে বাধ্য হয়।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই কঠোর অবস্থান বৈশ্বিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে, কারণ ন্যাটোর দুর্বলতা মানেই অন্যান্য শক্তিশালী প্রতিপক্ষের সুবিধা নেওয়া। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই কঠোর নীতি কি ঠিক, নাকি এটি দীর্ঘদিনের মিত্রদের সাথে সম্পর্ক নষ্ট করবে?